আপনি আল্লাহর কাছে হাত উঠায় দেন, হাত উঠে আপনি কাইন্দা দেন, কাইন্দা দিয়ে বলেন আল্লাহ যে গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আল্লাহর কসম আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কোনো ব্যক্তি যদি তওবা করে হাত উঠায় কান্দে আর যদি ভাবে যে আল্লাহ মনে করে আমার গুনাহ মাফ করব না, তাহলে এটা আপনার জন্য মাকরুহে তাহরিমি। কেননা আল্লাহ বলেছেন ও বান্দা তোমরা তওবা করো আমি আল্লাহ মাফ করব। আল্লাহর হুকুম আল্লাহর বিধান, বান্দা গুনাহ করবে ঠিকই, কিন্তু যদি ওরা তওবা করে আমি আল্লাহ মাফ করব, আল্লাহ নিজে বলেন। আর আপনি কোথাকার বান্দা, আমি কোথাকার বান্দা, আমি গুনাহ করার পরে আমি ভাবি আল্লাহ মনে করে মাফ করবে না, তাহলে কিভাবে নামাজ পড়ি, কিভাবে মসজিদে? এইটা আপনি আমার জন্য ভাবা মাকরুহে তাহরিমি। এই জন্য কোনোদিন এটা ভাববেন না। তাওবাতান নাসুহা, যে আমরা সব বহুতে এটা ভাবি যে আমরা তো গুনাহ করেছি, আল্লাহ কি আমাদেরকে মাফ করব কি না, আল্লাহ আমাদেরকে বকশে দিব কি না, তা কি আল্লাহ দিব কি না, মানে সন্দেহ মধ্যে আছি। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে খুশখবরি দিয়ে ঘোষণা করে দেয় যে বান্দারা তোমরা যদি তওবা করো গুনাহ করার পরে, তাহলে তোমাদের গুনাহ ওইরকমভাবে মাফ করে দেওয়া হবে যেরকমভাবে তোমরা জীবনে কোনো গুনাহই করো নি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তরজমা হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে বান্দারা যদি তোমরা গুনাহ করেছো, গুনাহ একবার করছো তওবা করছো, আরেকবার করছো তওবা করছো, বারে বারে গুনার দিকে তুমি ধাবিত হয়ে যাও, বারে বারে তুমি ওই একটা গুনাহ বারে বারে তুমি করে ফেলো, তুমি নামাজ ছেড়ে দিছো, তুমি তোমার চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, বারে বারে তুমি একটা গুনাহ করছো, তারপরে বান্দারা তোরা নৈরাশ হইস না, তোরা আমার রহমতের দিকে তোরা দূরে সরে যাস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমানু দিয়ে ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কলেমাওয়ালা ঘরে জন্ম দিয়েছেন আর আমরা একজন ইমানদার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের, কোনো খ্রিস্টান, কোনো বুতকে ডাক দিয়ে বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনি আমাকে ডাক দিয়ে বলেছেন আমানু, ও ইমানদার বান্দারা তোমরা শুনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। কীরকম তওবা? তাওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা অর্থাৎ তওবায়ে নাসুহা কি মুরাদ? এখন তওবায়ে নাসুহা হলো তুমি নিরিবিলিতে বসে, তুমি একা একা বসে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত সলাতুত তওবা পড়ে আল্লাহর কাছে হাত উঠাও যে আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ আর জীবনে এই গুনাহ করবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও। অবশ্যই 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মাফি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান যে আল্লাহ যেরকমভাবে আমাদিগকে একটি হুকুম করেন ওরকমভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে খুশখবরিও দিয়ে দেয়। ও বান্দারা তোমরা যে সময় তওবা করবা আমি যে সময় মাফ করে দিব, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তোমরা যদি তওবা করো তোমাদের এরকমভাবে তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে যে তোমরা কোনোদিন গুনাহই করোনি, আর তোমাদেরকে এরকম জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলে দিয়ে মধুর নেহার জারি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় বলে যে আমার উম্মত যদি গুনাহ করেই ফেলে তাহলে ভয় পাওয়ার দরকার নেই। ও আমার উম্মতেরা, তোমরা গুনাহ করছো, আল্লাহর কাছে বসে বসে তওবা করো, আল্লাহর ঘরে আসো, না আসতে পারলে শরম পাও, ঘরের এক কোনায় বসে তুমি আল্লাহর কাছে হাত উঠাও, ও আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে এইটা কোনো দিন নাই যে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতই এইটা, আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত বনি আদম হলো গুনাহগারের মধ্যে, আর ওই বনি আদম সবের থেকে ভালো যে নাকি নিজে গুনাহ করেছে তারপরে নিজের গুনার প্রতি খেয়াল করে তওবা করেছেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কয়টা গুনাহ করেছি গো? আপনি আমার গুনাহ মাফা যাবে, আপনি আমার গুনাহ যাবে, আপনি আমার গুনাহ কিন্তু হিসাব রয়েছে যে আমি আজকে হারা দিনে এই কয়টা গুনাহ করেছি। আপনি আমি যদি গুনতে পারি আমাদের গুনার কথা, তাহলে তো আমরা অত গুনাহ করি নাই। তাহলে আলহামদুলিল্লাহ, গুনাহ তো করি, এটা তো মানি আমরা, কেননা আমরা তো হলাম আদম সন্তান, আর আদম সন্তানের নেশার হলোই গুনার দিকে ধাবিত হওয়া, আর শয়তানের নেশার হলো গুনাহ না করা, তাদের কোনো সওয়াব না করা। সম্মানিত উপস্থিতি, শয়তানের নেশার কোনোদিন সওয়াব করে না, আর আদমের নেশার কোনোদিন গুনাহ বাদ দেয় না। এই জন্যই সম্মানিত উপস্থিতি, আমরা দুইটার মধ্যেই লিপ্ত। আমাদিগকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা শুধু তওবা করো, আমি হলাম গফুরুর রহিম, আমাদিগকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আরও বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسر من استغفر وإن عاد في اليوم 70 مرة। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ করেছো তারপরে তওবা করেছো, যদি তোমরা তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে এরকমভাবে মাফ করে দেয় যে তোমরা কোনোদিন গুনাহই করো নাই। সম্মানিত উপস্থিতি, মা আসররা মান ইস্তাগফারা, যে কোনো ব্যক্তি নিজে গুনাহ করেছে, ওই গুনার প্রতি ভাব এনে সে তওবা করেছে, ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওর গুনাহকে এরকমভাবে মাফ করে দেয় যদিচ সে দিনের মধ্যে 70টা গুনাহ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কয়টা গুনাহ করেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেয়, তোমরা যদি প্রত্যেক দিন 70টা করে গুনাহ করো, তারপরে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এটা ভাবতে পারি যে গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবে? মসজিদে এই জন্য আপনি যান না, আপনার পাক পবিত্র থাকতে পারেন না, এই জন্য আপনি মসজিদে আসতে পারেন না। আপনাকে পাক পবিত্র আমি একটা ছোট্ট নুস্খা শিখাই দেই, যে যদি আপনি পেশাব করেছেন একবার দুইবার, পানি নেন নাই, তাহলে আপনি আপনার খবর আপনি জানেন যে যদি দেখছেন যে আপনার এই হাতের তলা, যে এই হাতের তলা মানে বড় 1 টাকা, এখন যদি উঠে গেছে, এই বড় 1 টাকা যে আছে, এই বড় 1 টাকার সমতুল্য যদি পেশাব আপনার কাপড়ে অথবা আপনার শরীরে লেগে যায়, তাহলে ওইটা মাপ আছে। তাহলে ওই পেশাব আর ওই লাগাটা কিন্তু মাপ আছে। ওটা যদি জানেন এখানে বসে আপনি ধুয়ে নেবেন, আর যদি ধোয়ার মনে নাই আপনি নামাজ পড়ে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবেন। যদি আপনি একবার দুইবার পেশাব করেছেন, এক লুঙ্গি বিন্দে এক লংপেন বিন্দে, তাহলে তো আপনার জানা আছে যে 1 ফোঁটা আপনার লংপেনে ভরছে, 1 ফোঁটা আপনার লুঙ্গির মধ্যে ভরছে, তাহলে আপনি যদি জানেন এই জায়গায় ভরছে, তাহলে ধুয়ে নেবেন। আর যদি আপনি জানেন না, মনে নাই, তাহলে ওই লুঙ্গি ওই লংপেন সহকারে আপনি নামাজ পড়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবেন। এই জন্য আপনারা ভয়ের কোনো দরকার নেই যে পাক পবিত্রতা জানি না, গুনাহ করেছি বহুত, আল্লাহ মাফ করবো না, মসজিদে যেতে শরম করে, এটা জানি আপনারা কোনো দিন না পাবেন। আল্লাহর ঘর আমরা বানিয়েছি, এই আল্লাহর ঘর যদি আমরা আবাদ না করি, আল্লাহর ঘরে যদি আমরা হাজিরি না দেই, কাল কিয়ামতের দিন এই মসজিদ ঘরে আমাদের সবাইকে কাঠ গড়ায় দাঁড় করাবে। সম্মানিত উপস্থিতি, কাঠ গড়ায় দাঁড় করায় বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি তোমার ঘর ওই গ্রামে, টাংলা গ্রামে বানিয়েছিল, আমি আল মসজিদ ঘর তোমার ওই টাংলা গ্রামে বানিয়েছিল, তারা বানিয়ে শুধু রেখে দিয়েছে, ইমাম সাহেব রাখছে, ছোট ছেলেরা মসজিদ আবাদ করেছে, বড় যারা মুরব্বী হয়েছে, যারা বালিক হয়েছে, তারা তোমার ঘর আবাদ করে নাই, আমি ঘরকে আবাদ করে নাই, আল্লাহ ওদেরকে তুমি মাফ করো না, আল্লাহ ওদেরকে ছাড় দিও না। সম্মানিত উপস্থিতি, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। যেই দিন এই মসজিদে আপনার মুখালিফ হয়ে সাক্ষ্য দিবে, সেই দিন আপনি কোথায় যাবেন? এই জন্যই সম্মানিত উপস্থিতি, আপনি যদি গুনাহ করে ফেলেছেন, আপনি শুধু তওবা করেন। জুমার পরে আপনি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটা ওইটা বাদাল জুমা, ওই 4 রাকাত সুন্নত পরে আপনি শুধু 2 রাকাত করে নামাজ পড়েন, 2 রাকাত করে ওইটা নাম দেন আপনি সলাতুত তাওবা। অর্থাৎ আপনি 2 রাকাত সলাতুত তাওবা নামাজ পড়তেছি কিবলার দিকে মুখ করিয়া, আল্লাহু আকবার, নিয়াত বান্ধে সূরা ফাতিহা, যে কোনো সূরা, অর্থাৎ এরকমভাবে যে আমরা নফল নামাজ পড়ি, এই নফল নামাজই সেম এই নফল নামাজ, শুধুমাত্র আপনি লাগাই দিবেন সলাতুত তাওবা, এটা নিয়ত রাখবেন। 2 রাকাত সলাতুত তাওবা করেন, 2 রাকাত আপনি আল্লাহর কাছে হাত উঠায় দেন, হাত উঠায় আপনি কাইন্দা দেন, কাইন্দা দিয়ে বলেন, আল্লাহ যে গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, আল্লাহর কসম আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
কোনো ব্যক্তি যদি তওবা করে হাত উঠায় কান্দে আর যদি ভাবে যে আল্লাহ মনে করে আমার গুনাহ মাফ করবো না, তাহলে এটা আপনার জন্য মাকরুহে তাহরিমি। কেননা আল্লাহ বলেছেন, ও বান্দা তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করব। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। বান্দা গুনাহ করবে ঠিকই, কিন্তু যদি ওরা তওবা করে আমি আল্লাহ মাফ করব, আল্লাহ নিজে বলেন। আর আপনি কোথাকার বান্দা, আমি কোথাকার বান্দা, আমি গুনাহ করার পরে আমি ভাবি আল্লাহ মনে করে মাফ করবে না, তাহলে কিভাবে নামাজ পড়ি, কিভাবে মসজিদ যাই? এইটা আপনি আমার জন্য ভাবা মাকরুহে তাহরিমি। এই জন্য কোনোদিন এটা ভাববেন না। আল্লাহ আপনি গুনাহ করেছেন আর 2 রাকাত সালাতুত তওবা পড়েন আর আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহ এই গুনাহটা হয়ে গেছে, আমি তো আদম সন্তান, আল্লাহ তুমি আবার মাফ করে দাও, এই গুনাহ আর আমি জীবনে করব না। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি এরকমভাবে দিলটা শান্তি করেন, দিলটা হালকা বানান, আপনি অবশ্যই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে পারবেন।